আজকে আমাদের ক্যাপাসিটেন্সের লাস্ট লেকচার নাম্বার 6 লাস্ট কিচ্ছু হয় না এখানে কি দেখ ইলেকট্রোস্ট্যাটিক্সও শেষ করে দিছি আর সেকেন্ড চ্যাপ্টার হইলো ইলেকট্রিক পোটেনশিয়াল আর ক্যাপাসিটেন্স এটাও আজকে শেষ হয়ে যাব কিন্তু শেষ হয়ে যাও কিছু শেষ হইতো না এখানে কি আগামী সপ্তাহ যখন আমি কারেন্ট ইলেকট্রিসিটি শুরু করবো তো এটার মিডিলও আমি অঙ্ক করাইতে থাকবো এনসিআরটির অঙ্ক কনসেপচুয়াল কোয়েশ্চন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন তো মিডিলও ডেইলি সব ক্লাসের লগে লগে আমি 2-3টা করিয়া অঙ্ক কভার করতে থাকবো ঠিক আছে এমনি আমরা থিওরিটিক্যাল পার্ট আজকে আমি চেষ্টা করবো কভার করার লেগে দেখি হয়নি শেষ লাস্ট লেকচারের হেডিং আসিল কিতা লাস্ট লেকচারের যেটা লাস্ট টপিক পড়াইছিলাম এটা আসিল ডাইইলেকট্রিক ইন এ প্যারালাল প্লেট ক্যাপাসিটার ডাইইলেকট্রিক ইন এ কিতা প্যারালাল প্লেট ক্যাপাসিটার আর ডাইইলেকট্রিক জিনিস কিতা এটাও আমি বুঝাই দিছিলাম না নি রে তে অন কিতা হইব একটু যদি আমি লাস্ট ক্লাসের লেকচারে রিমাইন্ড করাই ডাইইলেকট্রিক আমরা ঢুকাইলাম ডাইইলেকট্রিকের নেগেটিভ ধর NaCl মলিকিউল আছে এটা দিয়ে পুরাটারে ফিল আপ করে লইলাম মানে ক্যাপাসিটারের দুইটা প্লেট আছে আর এটার মিডিলও তুই আনিয়া NaCl তো NaCl এর পজিটিভ আছে Na পজিটিভ Cl নেগেটিভ পোলার ডাইইলেকট্রিক এটা দিয়া কমপ্লিটলি ফিল আপ করে দিলে বারবার কইয়ার কমপ্লিটলি আমি ফিল আপ করে দিলাম এখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ই হইল আমার এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যেটা লাগাইছিলাম তে যেগুলা পজিটিভ চার্জ থাকবো ডাইইলেকট্রিকও তারা ফোর্স এক্সপিরিয়েন্স করবো ইন দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড আর যেটা নেগেটিভ চার্জ থাকবো অপোজিট টু ইলেকট্রিক ফিল্ড তে পজিটিভ এদিকে যাইব গিয়া নেগেটিভ এদিকে থাকি যাইব ঠিক আছে এখন ভিতরে ঘটনা কিতা ঘটছিল স্যার এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড তো আর ভিতরে ডাইইলেকট্রিকের পোলারাইজেশন হয়ে গেছে পোলারাইজেশন মানে নেগেটিভ চার্জেস একদিকে হয়ে গেছে পজিটিভ চার্জেস আরেকদিকে রয়ে গেছে মানে সব ডাইপোলগুলা অ্যারেঞ্জ হয়ে গেছে ইন দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড আর ভিতরে তারা নিজে একটা ইলেকট্রিক ফিল্ড বানাই দিছে দেখ পজিটিভ থেকে নেগেটিভ ডাইইলেকট্রিক ভিতরে থাকলে কি তা হইব ডাইইলেকট্রিকের নিজে একটা ভিতরে ফিল্ড বানাই দিব যেটারে আমি ইপি দিয়া ডিনোট করছিলাম ইপি হইল ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পোলারাইজেশন অফ দ্য ডাইইলেকট্রিক এখন বাইর থেকে আমি একটা লাগাইছি এক্সটার্নাল ফিল্ড আর ভিতরে হইছে ডাইইলেকট্রিকের পোলারাইজেশন যার লাগিয়া একটা ইনডিউসড ফিল্ড হইছে যেটারে নাম দিছি ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পোলারাইজেশন তে বাইরের ফিল্ডও তো কিচ্ছু এফেক্ট হইতো না কিন্তু ক্যাপাসিটারের প্লেটের মিডিলও যে ডাইইলেকট্রিক মিডিয়াম আছে ইকানো যদি তোরে কেউ জিগায় নেট ফিল্ড কিতা হইব তো ইকানো নেট ফিল্ড আসিল ই নেট ইকুয়াল টু ই মাইনাস ইপি ইলেকট্রিক ফিল্ড এদিকে আর ভিতরের ফিল্ড এদিকে তে নেট কত হইল ই মাইনাস ইপি মানে ভিতরে ইলেকট্রিক ফিল্ড ডিক্রিজ হয়ে যাব ভিতরে ইলেকট্রিক ফিল্ড যে ফ্যাক্টর দিয়া ডিক্রিজ হইব ভিতরে ইলেকট্রিক ফিল্ড ই ইনসাইড ইলেকট্রিক ফিল্ড যেটা এক্সটার্নাল আসিল এটার থেকে ডিক্রিজ হয়ে যাব বাই সাম কনস্ট্যান্ট যেটারে খোয়া হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মানে একটা ফ্যাক্টর দিয়া ডিক্রিজ হয়ে যাব যেটারে খোয়া হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ মিডিয়াম এটা মিডিয়াম টু মিডিয়াম ভেরি করব মানে আমি তোরে কইয়ার যেরকম বাইরের ফিল্ড আসিল 10 ভিতরে তারা ফিল্ড বানাইছে 5 ইনডিউসড ফিল্ড বানাইছে 5 তে ভিতরে নেট কত রইছে 10 মাইনাস 5 মানে কত রে 5 ভিতরে কত রইছে 5 বাইরের ফিল্ড আসিল 10 ভিতরে তারা বানাই দিছে 5 তে ভিতরে যদি তুই নেট দেখতে যাস তে 10 তো জারু 10 থেকে 5 কমাই দিব এই ইনডিউসড ফিল্ডে তে আমার ভিতরের ফিল্ড রে আমি লিখতে পারি ই ইনসাইড রে আমি লিখতে পারি 5 এর জায়গাতে আমি লিখতে পারি 10 ডিভাইডেড বাই কিতা 2 10 ডিভাইডেড বাই 2 তে ভিতরে কত আছে আমার 5 অরিজিনাল কত আছে 10 যদি এয়ার থাকতো তে তো ভিতরে কত গেল না 10 এখন ডাইইলেকট্রিক দোকানের পরে কত হয়ে গেছে ভিতরে 5 মানে 10 কত ফ্যাক্টর দিয়া কমছে 2 দিয়া কমে গেছে ওই যে 2 লিখছি যে ফ্যাক্টর দিয়া ভিতরে ইলেকট্রিক ফিল্ড কমে যাইব যে ফ্যাক্টর দিয়া ভিতরে ইলেকট্রিক ফিল্ড কমে যাইব এক্সটার্নাল ফিল্ডটা কমে যাইব এটারে কোয়া হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ কিতা মিডিয়াম আচ্ছা এখান থেকে আমরা ক্যাপাসিটেন্সও বার করছিলাম এই পুরা সিস্টেমের যখন ডাইইলেকট্রিকের প্রেজেন্টে আসিল তে যদি এয়ার থাকতো তে ক্যাপাসিটেন্সের ফর্মুলা হইল না এপসাইলন নট A/D
যদি কিতা থাকতো এয়ার থাকতো, ভিতরে কিতা থাকতো স্যার এয়ার। এয়ার যদি থাকতো তে কিতা হইল না এপসাইলন নট এ বাই ডি। অনেক ক্যাপাসিটারের প্লেটের দর আমি কেন লাগাইয়া রাখছিলাম একটা ব্যাটারির লগে, ব্যাটারির পটেনশিয়াল ডিফারেন্স আছিল ভি, ব্যাটারির পটেনশিয়াল ডিফারেন্স কত আছিল গো ভি। তো যদি আমি এয়ার খালি থাকতো তে তো ফর্মুলা আমি জানি স্যার এপসাইলন নট এ বাই ডি, হোয়ার এ ইজ দ্য এরিয়া অফ দ্য প্লেট আর ডি ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্লেটস, ঠিক আছে। এখন ইন প্রেজেন্স অফ ডাইলেকট্রিক, ডাইলেকট্রিক যখন থাকবো তখন ক্যাপাসিটেন্সের ভ্যালু চেঞ্জ হয়ে যাব। ক্যাপাসিটেন্সের ভ্যালু যদি আমি সি ড্যাশ ধরি তখন আমি ফর্মুলা লাগাইছিলাম কিউ বাই ভি ড্যাশ, পটেনশিয়াল ডিক্রিজ হয়ে যাব, পটেনশিয়াল হয়ে যাব আমার, আমি জানি ইলেকট্রিক ফিল্ড হইল ভি বাই ডি, ইলেকট্রিক ফিল্ড ইজ পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, ইলেকট্রিক ফিল্ড ইজ কিতা পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, পটেনশিয়াল ডিভাইডেড বাই ডিস্টেন্স বিটুইন দ্য প্লেটস। তো ভি হইল ই ইন্টু ডি, কিন্তু ভিতরে আমার ইলেকট্রিক ফিল্ড ই না, ভিতরে আমার ইলেকট্রিক ফিল্ড হইল ই বাই কে, ভিতরে আমার ইলেকট্রিক ফিল্ড কত রে ই বাই কে। তো ভি ড্যাশের জায়গাতে আমি লিখমু ই ইন্টু ডি, ইর জায়গাত লিখমু ই বাই কে ইন্টু ডি, ওটা তো লিখছিলাম। আরেকটা জিনিস আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড যেটা এক্সটার্নাল দুইটা প্লেটের মিডিলও, এটা হইলো ফর্মুলা সিগমা বাই এপসাইলন নট, যেটা গস থিওরেম দিয়েও আমি প্রুফ করিয়া দেখাইছি গসের লাস্ট লেকচারও। ইলেকট্রিক ফিল্ড যদি এক্সটার্নাল মানে এয়ারের প্রেজেন্টে আর দুইটা প্লেট থাকে, একটা পজিটিভলি চার্জড একটা নেগেটিভলি চার্জড, দুইটা প্লেটের মিডিলও যেটা ইলেকট্রিক ফিল্ড হয় এটা কত হয় সিগমা বাই এপসাইলন নট। তো এইখানে ইর জায়গাতে আমি কিতা বয়াইতে পারি স্যার, ইর জায়গাতে আমি বয়াইতে পারমু সিগমা বাই এপসাইলন নট কে তো রইছে ইন্টু ডি, আর কিউরে লিখতে পারমু সিগমা ইন্টু এ ডিভাইডেড বাই সিগমা বাই এপসাইলন নট কে ইন্টু ডি। কিউরে কেমনে লিখছি সিগমা ইন্টু এ, এখানে কি সিগমা হইল সারফেস চার্জ ডেন্সিটি মানে চার্জ ডিভাইডেড বাই এরিয়া, চার্জ ডিভাইডেড বাই এরিয়া। তো কিউর জায়গা সিগমা ইন্টু এ, তো কিতা কিতা ক্যান্সেল গেল গিয়া, সিগমা সিগমা ক্যান্সেল। তো সি ড্যাশ কিতা আইলো স্যার একটু যদি ধ্যান দিয়া দেখি কে আই যাব এপসাইলন নট এ বাই ডি আই যাব, খুব উল্লেখছি নি কিচ্ছু। তে এপসাইলন নট এ বাই ডি, এপসাইলন নট এ বাই ডি কোন সময় আসিল এয়ারের প্রেজেন্সে, সি লেখা যায় এটার জায়গা। তো সি ড্যাশ মানে ইন প্রেজেন্স অফ ডাইইলেকট্রিক যেটা ক্যাপাসিটেন্স আইব এটা কে টাইমস হইব ক্যাপাসিটেন্স ইন প্রেজেন্স অফ এয়ার, ইন প্রেজেন্স অফ কিতা এয়ার। ওই অতটুক পর্যন্ত আমি লাস্ট লেকচারও প্রুফ করাইছিলাম, ঠিক আছে। যে তোরে যদি এখন এক মার্কের পরীক্ষাত কোয়েশ্চেন জিগায় যে একটা মিডিয়াম আমি রাখি দিছি ডাইইলেকট্রিক মিডিয়াম, ক্যাপাসিটারের দুইটা প্লেটের মিডিলও যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হইল 10, হো নতুন ক্যাপাসিটেন্স কত টাইমস হয়ে যাব 10 টাইমস হয়ে যাব। যদি ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু 20 থাকে তো নতুন ক্যাপাসিটেন্স অরিজিনাল ক্যাপাসিটেন্সের 20 টাইমস হয়ে যাব, 10 টাইমস হয়ে যাব, 5 টাইমস হয়ে যাব। যেটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু থাকবো অত টাইমস হয়ে যাব আমার নতুন ক্যাপাসিটেন্স। মানে ক্যাপাসিটেন্সরে মেইন ইনক্রিজ করার লাগেও আমি ভিতরে ডাইইলেকট্রিক ঢুকাইছিলাম। ক্যাপাসিটেন্স ইনক্রিজ হইলে লাভ কিতা হইব আমার কন্ডাক্টরের চার্জ স্টোর করার ক্ষমতা বাড়ি যাইব। এটা লেগে আমি মিডিলও কিতা ঢুকাইছিলাম ডাইইলেকট্রিক, খারে রিপ্লেস করিয়া এয়ার বা ফ্রি স্পেস। ওই ফর্মুলাটা একদম মনে রাখিস, এটা দিয়ে এখন আগে বাড়তে লাগবো আমরা সপ্তাহ, ঠিক আছে। সি ড্যাশ হয়ে যাব কত টাইমস কে টাইমস। আচ্ছা তখন আমি এই জায়গা তো শেষ পড়াই দিছি আমি লাস্ট লেকচারও, আবার দেখিলে তোমরা একটু ধ্যান দিয়া যে এখানে বালা করিয়া ডিটেলস আছে ডাইইলেকট্রিকের। তো এই জায়গাটা আমি মিটাই দিই কেন তো লেখার কিছু নাই, আমি লাস্ট লেকচারও কই দিছি। এখন এটার একটু এক্সটেনশন করি। আমার যেটা ক্যাপাসিটেন্স আইছে ইন প্রেজেন্স অফ ডাইইলেকট্রিক এটা কত টাইমস আইছে কে টাইমস, বলতো না চার্জের ফর্মুলা কিতা। তোরে যদি আমি জিগাই চার্জ স্টেডি স্টেটও, স্টেডি স্টেট মানে যখন ক্যাপাসিটার পুরা চার্জ হয়ে গেছে, তো চার্জের ফর্মুলা হইল সি ইন্টু ভি, সি ইন্টু ভি। তখন তো সি সি রইছে না কিতা হয়ে গেছে সি ড্যাশ, তো কিউ হয়ে যাব কে টাইমস অফ সিভি, কে টাইমস অফ কিতা সিভি। এটা হইলে চার্জ কিউ ড্যাশ দিলা চার্জ ইন প্রেজেন্স অফ ডাইইলেকট্রিক, চার্জ ইন প্রেজেন্স অফ কিতা রে ডাইইলেকট্রিক। তো চার্জও ইনক্রিজ হয়ে যাব, চার্জও কিতা হয়ে যাব ইনক্রিজ হয়ে যাব ইন প্রেজেন্স অফ ডাইইলেকট্রিক। কে টাইমস হয়ে যায়। যদি আমি কইতাম চার্জ ইন প্রেজেন্স অফ এয়ার, তো এয়ার যদি খালি থাকতো তো চার্জ কিতা হইল না কিউ ইকুয়াল টু সিভি,
কিউ ইকুয়াল টু সিভি, কিন্তু এখন ডাইলেকট্রিকের প্রেজেন্সে সি রইছে না, সি ড্যাশ হয়ে গেছে, তো কে সি হয়ে গেছে, তো সিভির কে টাইমস মানে চার্জ ইনক্রিজ হয়ে গেছে। এটা আসলে এয়ারের মধ্যে, এটা হইলো ডাইলেকট্রিকের মধ্যে, তো চার্জ ইনক্রিজ হয়েছে। এই যে চার্জ ইনক্রিজ হয়েছে, এটা কই থেকে ইনক্রিজ হয়েছে, হঠাৎ করে চার্জ কই থেকে বাড়ি গেল? অন্য ব্যাটারি আছে না নি, তো ব্যাটারিয়ে চার্জ ফ্লো করাইব। তো তোরে যদি জিগায় যে ব্যাটারি কতটুক চার্জ ফ্লো করাইছে, চার্জ ফ্লোন ফ্রম ব্যাটারির থেকে কতটুক চার্জ গেছে, তো যদি খালি এয়ার থাকতো তো কত হইল না, সিভি। ডাইলেকট্রিকের বেলায় কত, কে সিভি। তো ব্যাটারির থেকে কত গেছে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, মানে কি তা কে সিভি মাইনাস সিভি, মানে চার্জ ফ্লোন ফ্রম ব্যাটারি, যেটারে আমি ডেল্টা কিউ দিয়ে ডিনোট করলাম, এটা হইব কে মাইনাস 1 ইন্টু সিভি। এটা হইলো চার্জ ফ্লোন ফ্রম কিতা ব্যাটারি, মানে ব্যাটারির থেকে চার্জ কত ফ্লো করিয়া গেছে। ঠিক আছে, ব্যাটারি থেকে কত চার্জ ফ্লো করিয়া গেছে, কে মাইনাস 1 ইন্টু সিভি, মানে এয়ারের সময় 5 কুলম আসিল আর ডাইলেকট্রিক দোকানের পরে 10 কুলম হয়ে গেছে। তো স্যার বাকি যে ফাস্ট কই থেকে আইছে, ও ব্যাটারিয়ে চার্জ ফ্লো করাইছে। তো ব্যাটারিয়ে চার্জ ফ্লো করাইছে কে মাইনাস 1 ইন্টু সিভি। ব্যাটারিয়ে যখন চার্জ ফ্লো করাইব, তো ব্যাটারি নিজস্ব একটা ওয়ার্ক ডান করতে লাগবো চার্জ ফ্লো করানি লেগে। তো তোরে জিগাইতে পারে ওয়ার্ক ডান বাই ব্যাটারি কত, তো ওয়ার্ক ডানের ফর্মুলা হইল চার্জ মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল ডিফারেন্স। চার্জ মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল ডিফারেন্স, এই ফর্মুলা ইলেকট্রোস্ট্যাটিক্সও বেজান লাগবো। ওয়ার্ক ডান বাই ব্যাটারি, চার্জ ফ্লোন ফ্রম দ্য ব্যাটারি মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা, চার্জ কত ফ্লো করাইছে, কে মাইনাস 1 ইন্টু কিতারে সিভি ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স কত, ভি। তো কত হইল, ওয়ার্ক ডান বাই ব্যাটারি কত হইল, কে মাইনাস 1 ইন্টু CV square. This is the work done by battery in making a charge flow of K minus 1 into CV. তো আমরা ব্যাটারি কতটুক চার্জ দিছে বার করে লইলাম, ওয়ার্ক ডান বাই ব্যাটারি কত হয়েছে এটাও বার করে লইলাম। আজকে পর্যন্ত CBSE জিগাইছে না, স্টেট বোর্ড জিগাইছে না এই দুইটা, কিন্তু NEET আর JEE মেইনসও জিগায়। আর যখন CBSEর একটু কোর্স কমাইছে, তো তোমরা এক্সপেক্ট করতে পারো যে এটা কখন আইতে পারে। এখানে কি কোর্স যখন কমছে, যেটা চ্যাপ্টার আছে এটার মধ্যে একটু ডেপথ তো লাগবো। ঠিক আছে, তো এই দুইটা জিনিস এক্সট্রা লিখা রাখি দো, এন্ট্রেন্স পর্যন্ত কাজ দিলাইব, বেশি কিছু তো কঠিন না। তে গত দিনের ডিরাইভেশন অতটুকু আছিল, তারপরে অতটুকু জায়গা লিখা রাখো, লেখো। আচ্ছা দেখ, নেক্সট মাল্টিপল ডাইলেকট্রিক স্ল্যাবস ইন ওয়ান ক্যাপাসিটার। ক্যাপাসিটারের প্লেটের মিডিল ওখান কিতা করলাম, আগে বুঝ দিয়ান দিয়া। দুইটা ক্যাপাসিটারের প্লেট আছে, হ্যাঁ, এখানে আমি মাল্টিপল ডাইলেকট্রিক স্ল্যাব ধরিলা একটা, বা এক কাজ করো, নোটিফিকেশন বানাই দেই দ্বারা। এই দুইটা আমার মেইন প্লেট, হ্যাঁ, ক্যাপাসিটারের মেইন প্লেট। এখানে আমি তিনটা ডাইলেকট্রিক ঢুকাই দিছি, তিনটা, একটা দুইটা তিনটা মাল্টিপল ডাইলেকট্রিক স্ল্যাব। প্রথমটার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট K1, 2 নম্বরটার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট K2, 3 নম্বরটার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট K3 হইল। প্রথম ডাইলেকট্রিক স্ল্যাবের থিকনেস হইল T1, তারপরেরটার থিকনেস হইল T2, তারপরেরটার থিকনেস হইল T3। আর এখানেও আমার টার্মিনালস A আর B, A আর B এই দুইটা ক্যাপাসিটারের প্লেট, ধ্যান দিয়া বুঝিস, এই দুইটা ক্যাপাসিটারের প্লেটের A আর B টার্মিনালস, আর আমি তিনটা ডাইলেকট্রিক এখানেও ইনসার্ট করে দিছি। ঠিক আছে, কয়টা ডাইলেকট্রিক, তিনটা। সবটির ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আলাদা আলাদা, K1 K2 K3, থিকনেস আলাদা আলাদা, T1 T2 আর T3। এখন যদি এটারে আমি বাঙ্গিয়া লিখি, মানে এই সার্কিটটারে আমি যদি একটু লিখি,
তো এটা হইব ওরকম কিছু একটা ধরিলে এখানে একটা প্লেট আছে এখানে একটা প্লেট আছে তো তুই দেখ এই দুইটা প্লেটে একটা ক্যাপাসিটার বানাইব এটা তো মেটাল প্লেট আসিলি এখানে আরেকটা মেটাল প্লেট এখানে আরেকটা মেটাল প্লেট আর মিডিলও ডাইইলেকট্রিক তো তুই দেখ এই দুইটা প্লেটে একটা ক্যাপাসিটার বানাইব দুইটা মেটাল প্লেটে এই দুইটা মেটাল প্লেটে একটা ক্যাপাসিটার বানাইব এই দুইটা মেটাল প্লেটে আরেকটা ক্যাপাসিটার বানাইব একটা ক্যাপাসিটার দুইটা ক্যাপাসিটার তিনটা ক্যাপাসিটার এখানেও মেটাল প্লেট তো এটারে আমি কীরকম লিখতে পারি ওরকম একটা ক্যাপাসিটার দুইটা ক্যাপাসিটার তিনটা ক্যাপাসিটার আর এদিকে আমার টার্মিনালস এ আর বির মধ্যে তিনটা ক্যাপাসিটার বনলো আলাদা আলাদা মিডিল এটার ডাইইলেকট্রিক কত আছে K1 এটার ডাইইলেকট্রিক কত আছে K2 এটার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত আছে K3 তো তিনটা ক্যাপাসিটার বনলো C1 C2 আর C3 এরিয়া সমান ডাইইলেকট্রিক প্লেটস যেটা ইনসার্ট করছি আর ক্যাপাসিটারের প্লেটের যেটা এরিয়া সমান ঠিক আছে ডিস্টেন্স যেটা আসিল ক্যাপাসিটারের প্লেটের মিডিলও ডিস্টেন্স যেটা আসিল ক্যাপাসিটারের প্লেটের মিডিলও ডিটারে এই ডিটারে এখন T1 T2 আর T3 এ রিপ্লেস করে দিছে মানে D ইকুয়াল টু T1 প্লাস T2 প্লাস কিতা T3 আচ্ছা তো আমার C1 কিতা হইব স্যার C1 লেখি ফর্মুলা আমরা জানি ডাইইলেকট্রিক দোকানির পরে ক্যাপাসিটেন্স কত টাইমস হয়ে যায় K টাইমস তো K1 এপসাইলন নট A বাই আর এটার থিকনেস কত প্রথমটার ভুল লিখছি নি এপসাইলন নট A বাই ডি প্রথমটার থিকনেস হইল T1 তে T1 আর ডাইইলেকট্রিক আছে তে কত টাইমস হয়ে যাব K টাইমস হয়ে যাব তে K1 এপসাইলন নট A বাই T1 এটা হইল প্রথমটার ক্যাপাসিটেন্স দুই নম্বরটার ক্যাপাসিটেন্স সিমিলারলি K2 এপসাইলন নট A বাই T2 এরিয়া তো সবের সমান টার্মিনাল সি দিকে C3 কিতা লিখমু K3 এপসাইলন নট A বাই T3 হইল তিনটা ক্যাপাসিটার অন্তরে হইল এই কম্বিনেশনের তুই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার কর তুই প্রদীপসের এক্সারসাইজ খুলবে এসএলআর এক্সারসাইজ খুলবে এনসিআরটির এক্সারসাইজ খুলবে ওরকম নিউমারিক্যাল বেজান পাইবে আমি তোর এইগু থিওরির মধ্যে করাই দিলাম ঠিক আছে তে নিউমারিক্যাল সলভ করা তো লাগে একদম ইজি তোরে হইল ফাইন্ড ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বিটুইন A and B A আর B এর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করতাম আচ্ছা একটার পরে একটা এটার সেকেন্ড প্লেট এটার ফার্স্ট প্লেটের লগে এটার সেকেন্ড প্লেট এটার ফার্স্ট প্লেটের লগে একটার পরে একটা যদি ক্যাপাসিটার জড়িত থাকে এক লগে এটা নিয়ে আমরা সিরিজও কই না প্যারালেল সিরিজ না নি মানে একটার সেকেন্ড প্লেট আর একটার ফার্স্ট প্লেটের লগে ফার্স্ট সেকেন্ড লাগাইলে প্যারালেল সেকেন্ডটা ফার্স্টের লগে লাগাইছি ফার্স্ট ক্যাপাসিটারের সেকেন্ড প্লেট সেকেন্ড ক্যাপাসিটারের ফার্স্ট প্লেটও লাগানি সেকেন্ড ক্যাপাসিটারের সেকেন্ড প্লেট থার্ড ক্যাপাসিটারের ফার্স্ট প্লেটও লাগানি এই কম্বিনেশনরে আমরা কিতা হই সিরিজও ক্যাপাসিটেন্সের ফর্মুলা স্যার আমরা জানি 1/C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 বলতো না তো 1/C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/C1 C1 এর ভ্যালু K1 এপসাইলন নট A বাই T1 টু উপরে আই যাও বলতো না দেখিস ভুল হয়নি প্লাস অনকিতা হইব T2 উপরে আই যাব রে T2 উপরে আই যাব কিতা আইব K2 এপসাইলন নট এখানে আই যাব T3 K3 এপসাইলন নট হইল সবটির ভ্যালু পুট করে দিলাম আচ্ছা কমন কিতা যায় 1/epsilon naught A কমন যায় তে T1/K1 প্লাস T2/K2 প্লাস T3/K3 হইল অতটুকু আমার তো 1/C ইকুইভ্যালেন্ট লাগে না আমার কিতা লাগে C ইকুইভ্যালেন্ট তো C ইকুইভ্যালেন্ট কিতা হইব রেসিপ্রোকাল লইলে আর কিতা C ইকুইভ্যালেন্ট কিতা হইব এপসাইলন নট A যেটা নিচে আসিল এটা আই যাব উপরে আর যেটা উপরে আসিল এটা আই যাব তে T1/K1 প্লাস T2/K2 প্লাস T3/কিতা
K3 হয়ে গেল অতটুকু। আচ্ছা এখন যদি তোরে হয় তিনটা না আমি n নাম্বার অফ স্ল্যাবস বয়াইছি, n নাম্বার অফ ডাইইলেকট্রিক স্ল্যাবস, n নাম্বারের লিগে ফর্মুলা খালি মডিফাই করে দিবে এপসাইলন নট a বাই T1 বাই K1 প্লাস T2 বাই K2 ডট 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 আপ টু কত রে Tn বাই Kn হয়ে গেল। তো যতটা স্ল্যাব ঢুকাওক আমার জেনারেল একটা রেজাল্ট ফাইল নিলাম ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করার বিটুইন টার্মিনালস A and B হইল। লেখ এটারে তুই লাগলে কেস 1 দিয়া লিখতে পারোস, কেস 1 আর এটার হেডিং তুই দিলে হইবে কিতা জানোস তুই দেখ তোর দুইটা ক্যাপাসিটরের প্লেটের লগে প্যারালাল ডাইইলেকট্রিক ঢুকাইছত না নি, এটা তো তোর ক্যাপাসিটরের প্লেট আছিল না নি, ক্যাপাসিটরের প্লেটের মিডিলে তুই আরো ডাইইলেকট্রিক স্ল্যাব ঢুকাইছত যেটা ইন ক্যাপাসিটরের প্লেটের লগে প্যারালাল। তুই কেন হেডিং দিলাইস when dielectric slabs are inserted parallel to plates of capacitor, parallel to plates of capacitor। ते sequence হইল 1 2 3 4। আচ্ছা এখন কেস 2 মাল্টিপল ডাইইলেকট্রিক স্ল্যাবের when the slabs are inserted parallel to perpendicular to আগের কেস প্যারালাল আছিল না নি, perpendicular to plates of capacitor, perpendicular to plates of capacitor। ধর দুইটা প্লেট আছে ক্যাপাসিটরের প্লেট, এখন টার্মিনাল এদিকে এ বি, আগের ডায়াগ্রাম আর ওখানে ডায়াগ্রামের মধ্যে ডিফারেন্স বুঝলে তো, আগের ডায়াগ্রাম ওরকম আছিল হ্যাঁ, টার্মিনাল সিদিকে এ আর বি আর তারা লগে প্যারালাল ডাইইলেকট্রিক ঢুকানি হয়েছিল, প্যারালাল আছিল। এখন ডাইইলেকট্রিক ঢুকাইছে দুইটা প্লেট আছে ক্যাপাসিটরের এ আর বি টার্মিনাল পারপেন্ডিকুলার হইতো না নি, একটা দুইটা তিনটা হয়েছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেটস অফ ক্যাপাসিটর। এখানে একটা মেটাল কন্ট্যাক্ট, এখানে একটা মেটাল কন্ট্যাক্ট, এটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট K1, এটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট K2, এটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত রে K3, এটা হইল x1 x2 x3 বানাও ডায়াগ্রাম। দুইটা প্লেটের মধ্যে ডিস্টেন্স হইল d, পুরা প্লেটের এরিয়া হইল a, বানাইছো ডায়াগ্রাম? শেষ? আচ্ছা দেখ অন একটা জিনিস আমার ও জিনিসটা বুঝিলা তে তোর খাম হয়ে যাবে, নাইলে পরীক্ষা আটকে যাবে। হ্যাঁ এটা বল আমার ক্যাপাসিটারের প্লেট যার এরিয়া কত, আমি যদি তোরে হই এই ক্যাপাসিটারের প্লেটের লেন্থ হইল L আর ব্রেডথ হইল B, তে তুই পুরা প্লেটের এরিয়া যেটা A এটারে কিতা লিখবে লেন্থ ইন্টু ব্রেডথ, L ইন্টু কিতা লিখবে B, খবর লিখছি নি L ইন্টু B।
আচ্ছা তোরে যদি কই ইকানো যে একটা ক্যাপাসিটেন্স বনছে, আবার তো তিনটা ক্যাপাসিটেন্স বনছে, ইকানো যেটা ক্যাপাসিটেন্স বনছে এটার এরিয়া কত হইব? A1 এটার ক্যাপাসিটেন্সের এরিয়া। এই যে ক্যাপাসিটেন্সের লেন্থ কত? x1 ব্রেড কিতা বি না নি? আরে ব্রেড তো বি রইছে না নি? তো প্রথম যেটা ক্যাপাসিটার আছে এই এই একটা ক্যাপাসিটার যে বনের, তো এটার লেন্থ কত আছে? x1, ব্রেড কত আছে? বি, তো এটার এরিয়া কিতা হইব? x1 ইন্টু, বুঝছত নি? সেকেন্ডটার কিতা হইব এরিয়া? লেন্থ হইল x2, অধিক তো লেন্থ না নি, তো লেন্থ হইল x2, উইডথ তো সমান। 3 নম্বরটার x3 ইন্টু হইল এরিয়া। বি তো সমানও রয়েছে সবার লেগে ডিস্টেন্স বিটুইন দ্য প্লেটস, সবার লেগে এই ক্যাপাসিটার এখানে যেটা ক্যাপাসিটার আছে এটা লেগে ডিস্টেন্স কত ডি, এখানে যেটা ক্যাপাসিটার বনবো এটা লেগে ডিস্টেন্স ডি, এখানে যেটা ক্যাপাসিটার বনবো এটা লেগে ডিস্টেন্স কত ডি। এখন যদি C1 C2 C3 আমি লিখি আর এই ডায়াগ্রামটার একটু মডিফাই করে দিই, দেখ এই ডায়াগ্রামটারে মডিফাই করলে এটা হইল তোর এ টার্মিনাল, নিচে হইল তোর বি টার্মিনাল, আর এ আর বির মিডিল আমার তিনটা ক্যাপাসিটার লাগানি। C1 C2 আরেকটা কিটা C3 বললেছি নিখো। তখন তুই আমারে কো এই যে এ আর বি টার্মিনালের মধ্যে তিনটা ক্যাপাসিটার বনছে C1 C2 আর C3, C1 এর ভ্যালু কো? C1 এর ভ্যালু কিটা? এপসাইলন নট A বাই ডি, তে না আবার কে আছে হয় K1 এপসাইলন নট প্রথমটার এরিয়া হো x1 b বাই ডিস্টেন্স, দুইটা প্লেটের মধ্যে ডিস্টেন্স কত বুঝছত নি? প্রথমটার হয়ে গেছে। 2 নম্বরটা C2 K2 এপসাইলন নট x2 b বাই ডি। 3 নম্বরটার K3 এপসাইলন নট x3 b বাই, হইল অতটুকু। এখন তিনটা ক্যাপাসিটার কিরকম লাগানি, সিরিজ না প্যারালেল? কেমনে বুঝলাম প্যারালেল? এই মাথাটা এর লগে লাগানি, এটার এই মাথাটা বির লগে, এটার এই মাথাটা এর লগে লাগানি, সেকেন্ড প্লেটটা বির লগে, মানে সবটি এ আর বির মধ্যে লাগানি। ইফ দ্য প্লেটস আর কানেক্টেড বিটুইন সেম পয়েন্টস দেন দে আর কানেক্টেড ইন প্যারালেল। সো দিস 3 ক্যাপাসিটার্স আর কানেক্টেড ইন প্যারালেল। আর প্যারালেলের ফর্মুলা তো একদম সোজা, যদি আমার হয় সি ইকুইভ্যালেন্ট বার করো এ আর বির মধ্যে, তে আমার লাগে C1 প্লাস C2 প্লাস C3। C1 এর ভ্যালু কো K1 এপসাইলন নট x1 b বাই ডি, C2 এর ভ্যালু হইল K2 এপসাইলন নট x2 b বাই ডি, C3 এর ভ্যালু হইল K3 এপসাইলন নট x3 b বাই, কমন কিতা এপসাইলন নট b by d কমন, K1 x1 প্লাস K2 x2 প্লাস K3 x3, ওটা হয়ে গেল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। যদি কয় তোরে n স্ল্যাবসে লেগে কিতা, যদি আমি ওরকম n স্ল্যাবস পারপেন্ডিকুলার টু দ্য প্লেটস অফ ক্যাপাসিটার লাগাই দেই, n স্ল্যাবসে লেগে ফর্মুলা কিতা হইব? সি ইকুইভ্যালেন্ট হইব n স্ল্যাবসে লেগিয়া, ওটারে খালি একটু মডিফাই করে দেয় আর তো কিচ্ছু না। এপসাইলন নট বি বাই ডি তো রইল, আর ভিতরে তোর চলতে থাকবো K1 x1 প্লাস K2 x2 আপ টু তোর রইল Kn xn। আমি তিনটা লিখে দেখাই দিছি, এখন ধর যতটা দিলাম তিনটার বেশি দিত না, নিউমারিক্যাল বার করতে পারবে। লিখিলাম আগে ও ডায়াগ্রামটা বানাইবে, ডায়াগ্রামের নিচে লিখবে এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, আর লাস্টে এটা 5 নম্বর। আচ্ছা এখন আও পার্শিয়াল ফিলিং, স্টার মারি দিস, পরীক্ষাত বেজানবার ডেরিভেশন জিগাইছে। পার্শিয়াল ফিলিং অফ
dielectric in between the plates of capacitor. Partial filling of dielectric in between the plates of capacitor. Very important है. দুইটা প্লেট ক্যাপাসিটারে এখন আমি পুরা ফিল করছি না, আগে কিতা আছিল পুরা ডাইলেকট্রিক দিয়া ক্যাপাসিটারের পুরা ডিস্টেন্স যেটা আছিল এটারে ফিল আপ করে দিছিলাম। এখন একটু পার্ট ফিল করছি, বাকি জায়গাতে এয়ার বা ফ্রি স্পেস আছে। তো এই জায়গার থিকনেস কত ধরে নিলাম টি, কত থিকনেস ধরলাম টার্মিনাল এ টার্মিনাল বি হইল পার্শিয়াল ফিলিং অফ ডাইলেকট্রিক। আগে আমার ক্যাপাসিটারের প্লেটের মিডিলের পুরা জায়গাটা ডাইলেকট্রিক দিয়া ভর্তি হয়ে গেছিল, এখন খালি থিকনেস টি জায়গাটা ডাইলেকট্রিক দিয়া ভর্তি আছে, বাকি জায়গাত কিতা আছে এয়ার বা ফ্রি স্পেস হইল। এখন দেখ এটা তুই ডাইরেক্ট আনসার লিখতে পারবে, ডাইরেক্ট আনসার কেমনে লিখতে পারবে তুই, এটা কোন কেস আমি যে আগে দুইটা কেস করাইলাম কোন কেস, কেস 1 ও 4 এর where the dielectric is inserted parallel to the plates of capacitor, where the dielectric is inserted parallel to the plates of capacitor. প্যারালেল ঢুকাইছি না নি, ওটা হইলো ক্যাপাসিটারের দুইটা প্লেট তার লগে প্যারালেল ঢুকাইছি। প্যারালেল লেগে ফর্মুলা কিতা দিছিলাম দেখি আকো কেস 1 C ইকুয়াল টু এপসাইলন নট A বাই কিতা আছিল T1 বাই K1 প্লাস T2 বাই K2। আচ্ছা তুই আমার একটা জিনিস কত, এখন এটার যদি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে হয়, থিকনেস যদি টি হয় তো নিচে কিতা লিখবে টি বাই কে লিখবে না নি, T1 বাই K1 T2 বাই K2 লিখছিলে না নি, তো টি বাই কে তো লিখি দিলে। তো ডি থেকে যদি টি জায়গাটা ডাইলেকট্রিকে খাইলায় তো বাকি এই দুইটা জায়গা মিলিয়া কত বাঁচলো, এই দুইটা জায়গা মিলিয়া কত বাঁচলো ডি মাইনাস টি। ভুল কইছি নি, পুরাটা ডি আছিল, টি খাইলিছে ডাইলেকট্রিকে, তো বাকি যেটা এয়ার যে জায়গাটা আছে এই জায়গাটা পুরা মিলিয়া কত রয়েছে ডি মাইনাস টি। তে টি থিকনেসের মধ্যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কত কে, তে লিখি দিলে টি বাই কে। বাকি জায়গার থিকনেস কত ডি মাইনাস টি, বাকি জায়গার থিকনেস কত রে ডি মাইনাস টি। আর এই জায়গাত কিতা আছে এয়ার, এয়ারের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কত 1। তে ডাইরেক্ট তুই ফর্মুলা কিতা হয়ে গেল এপসাইলন নট এ বাই টি বাই কে প্লাস ডি মাইনাস টি, মানে ক্যাপাসিটেন্সের ফর্মুলা হইল এপসাইলন নট এ বাই ডি, আর অন তুই কমন লইলা প্লাস টি যদি কমন লইতে কিতা হইব কত, আচ্ছা মাইনাস লইলা প্লাস লইলে প্লাস যদি টি কমন লই তে তোর হইব 1 বাই কে মাইনাস 1। আর যদি তুই মাইনাস লেখস বইয়ের মধ্যে ওরকম দেওয়া থাকবো, বই খবর লিখছি নি কিচ্ছু বুঝছত নি। পার্শিয়াল ফিলিং অফ ডাইলেকট্রিক অনেকগুলো লিখলে পরীক্ষার তোরে 1 মার্ক দিব, 3 মার্কের ডিরাইভেশনও, ঠিক আছে। তোরা আমি দেখাই পরীক্ষার সামনে ডিরাইভেশনটা করতে, এগুলো তো বুঝি লইছো আগের ফর্মুলা দিয়ে ডাইরেক্ট লেখা যায়। এখানে কি এখানেও কিচ্ছু নাই, মানে ফ্রি স্পেসে লেগে আমার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হইলো কে, কে এর ভ্যালু হইলো 1 হয়ে গেল। বোর্ডসের ডিরাইভেশন দেখ তুই কেমনে করবে। ক্যাপাসিটেন্স আজারি কোনো দরকার নাই কিন্তু এটা করার, সি ড্যাশ ইকুয়াল টু ফর্মুলা চার্জ ডিভাইডেড বাই পোটেনশিয়াল, সি ইকুয়াল টু কিউ বাই ভি না নি রে, চার্জ ডিভাইডেড বাই পোটেনশিয়াল। ধরিলা এটার এরিয়া এ, সারফেস চার্জ ডেন্সিটি সিগমা, তে চার্জের জায়গাতে আমি লিখতে পারবো সিগমা ইন্টু এ। চার্জের জায়গা চার্জ হইল সারফেস চার্জ ডেন্সিটি মাল্টিপ্লাইড বাই কিতা এরিয়া, সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। তে কিউ কত হইল সিগমা ইন্টু এ। পোটেনশিয়াল পোটেনশিয়াল এখন কিতা লিখতাম, তে স্যার পোটেনশিয়াল এখন দুই জায়গাত আলাদা আলাদা হইব, এক জায়গা তো ডাইলেকট্রিক আছে আর বাকি জায়গাত এয়ার আছে। তে পোটেনশিয়াল কিতা, পোটেনশিয়াল আমরা জানি ইলেকট্রিক ফিল্ড মাল্টিপ্লাইড বাই কবুলনি। আচ্ছা তো পোটেনশিয়াল দুই জায়গা, প্রথম অগুল লিখে লিখি দে পোটেনশিয়াল, এই জায়গাত ইলেকট্রিক ফিল্ড কিতা হইব ই বাই কে,
খবর লিখছিনি এই জায়গাত পোটেনশিয়াল ই বাই কে হইব এই জায়গাত ইলেকট্রিক ফিল্ড যেখানে ডাইইলেকট্রিক থাকে এখানে অরিজিনাল ইলেকট্রিক ফিল্ড থেকে কত টাইমস কমি যায় কে টাইমস তো অরিজিনাল ইলেকট্রিক ফিল্ডওয়ালা ই আসিল তো এটা হয়ে যাব ই বাই কে ইন্টু ডি ডিস্টেন্স মানে এটা ডিস্টেন্স কত টি এটা হয়ে গেল ডাইইলেকট্রিকের পোটেনশিয়াল কার পোটেনশিয়াল ডাইইলেকট্রিকের পোটেনশিয়াল বাকি জায়গাত কিতা আছে এয়ার তো এয়ারের লেগে ইলেকট্রিক ফিল্ড কিতা লাগবে ই আরে পোটেনশিয়াল ই ইন্টু ডি না নি আর বাকি জায়গার থিকনেস কত পাচ্ছে ডি মাইনাস টি কবুল নি তে সিগমা ইন্টু এ আর ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা আমরা জানি সিগমা বাই কিতা এপসাইলন নট সিগমা বাই কিতা এপসাইলন এটা তো অরিজিনাল ইলেকট্রিক ফিল্ড তে সিগমা বাই এপসাইলন নট কে টি প্লাস সিগমা বাই এপসাইলন নট ডি মাইনাস টি কিতা কিতা কাটা যাইব গিয়া ধ্যান দিয়া দীক্ষা করছি বলতো না তো সি ড্যাশ ইকুয়াল টু এপসাইলন নট উপরে আই গেল এপসাইলন নট এ রইল নিচে রইল টি বাই কে প্লাস ডি মাইনাস টি বাই কে প্লাস ডি মাইনাস টি মিলছে নি এক কথা না নি তা তুই যদি ডাইরেক্ট রেজাল্ট ইউজ করি লিতে তো তোর সমান আইল না কিন্তু পরীক্ষার মধ্যে লাসারি লিখতে লাগে ওটা লেগে আর কিছু দেখ দুটা জিনিস সমান তুই আগের ফর্মুলা দিয়ে ডাইরেক্ট লিখি দিয়ে হয়ে যাইব আর যদি তোরে 3 মার্কের ডিরাইভেশন দে তো চার্জ বাই পোটেনশিয়াল লিখে দুই জায়গাত পোটেনশিয়াল আলাদা আলাদা পোটেনশিয়ালের জায়গাতে ই ইন্টু ডি যেখানে ডাইইলেকট্রিক আছে এখানে ই বাই কে বইলে আর ডিস্টেন্স বইলে টি আর যেখানে ডাইইলেকট্রিক নাই এখানে ইলেকট্রিক ফিল্ড ই বইলে আর ডি থেকে টি যদি ডাইইলেকট্রিকে খাইলা এতে বাঁচলো কত ডি মাইনাস টি হয়ে গেল লেখ যে কোনো মেথড দিয়ে তুই করতে পারস কিন্তু বোর্ডসে লেগে আমি কইমু স্পেশালি স্টেট বোর্ডের লেগে আমি কইমু সেকেন্ডটা করবাই পরীক্ষাত কেন কি তারা 3 মার্ক দিয়া দিব সিবিএসই তবু লিখি দিলে মোটামুটি ফাইলিব তারা মার্ক তার বেশি লেখা লাগে না আচ্ছা এখন দেখ বাচ্চারে কনফিউজ করার লেগে ওই পার্শিয়াল ফিলিং রে কিতা করে কনফিউজ করার লেগে অন দিলেইব হ্যাঁ অন দিলেইব আমি তো অন্য কোনো জায়গাতে রাখছিলাম অন দিলেইলো থিকনেস দিয়া দিলেইলো টি আর ডি তুই যদি ফর্মুলা লেখস আবার তো সমানও ফর্মুলা লিখবে না নিরে অন দিলেইব বা অন লাগাইয়া দিলেইলো অন না দিয়া তে অন টি যদি খাইলায় তো বাকি জায়গাত কত পাচ্ছে ডি মাইনাস টি তো ডিরাইভেশনের প্রসিজিওর তো সমান না নেই তো পজিশন যেখানে ইচ্ছা হোক এই যে আমি ডাইইলেকট্রিক স্ল্যাব একটা এন্ডো বয় বা অন বয় বা মিডিলও বয় পজিশন যেখানে হোক তোর capacitance of the system will remain kita same the note like ekta note like due to partial filling of dielectric between plates of capacitor capacitance of the system is independent of position of dielectric slab between the plates এটা অন্তরে কনসেপচুয়াল কোশ্চেন বানাইয়া দিলে হইব যে আমি ইন্ডিপেন্ডেন্ট অফ পজিশন অফ ডাইইলেকট্রিক স্ল্যাব বিটুইন দ্য প্লেটস অন্তরে এক মার্কের কনসেপচুয়াল কোশ্চেন বানাইয়া দিলে হইব আমি ডাইইলেকট্রিক স্ল্যাব মিডিলও না রাখি এক সাইডে লাগাই দিছি নিয়া তো ক্যাপাসিটেন্সের ফর্মুলাত কিতা চেঞ্জ হইব কিছু চেঞ্জ হইতো না সমান থাকবো ঠিক আছে নেক্সট হেডিং দিবাই বাউন্ড চার্জেস স্টেট বোর্ডে লেগে ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ সিবিএসই এমনে পরীক্ষার ডিরাইভেশন এটার কোনো দিন জিগাইছে না কিন্তু জেডাবলি মেইনস আর এনডাবলিটি শিওর জিগায় স্টেট বোর্ডও অ্যাকচুয়ালি বেশি শিখানি হয় বাচ্চারারে
সিবিএসই কিছু কোর্স এমনি বালা, কিন্তু কিছু জিনিস আছে যেটা এই ডিরাইভেশন তুই যদি লাস্ট 5 ইয়ার্সের কোয়েশ্চেন খুলো সিবিএসইর তুই পাইতে না। স্টেট বোর্ডের খুল লাস্ট 3 ইয়ার্সের মধ্যে 2বার আইছে এই কোয়েশ্চেন, তে আর এন্ট্রেন্সও তো আয়। এটা কিছু প্রবলেমস আছে। যখন আমি তো আর কোর্স ডিজাইন করতে পারতাম না, আমি তো বড় মানুষ না, ছোট মানুষ না নাকি। ওদিকে বাউন্ড চার্জেস বার করতাম। স্যার বাউন্ড চার্জেস মানে কিতা? বাউন্ড চার্জেস হইল ধর তোর এখানে ক্যাপাসিটারের প্লেট আছে, আচ্ছা এখানে কোনো সময় বাইরে থেকে ড্র করিস না চার্জেস, হ্যাঁ। ক্যাপাসিটারের ইনার প্লেটের চার্জ সবসময় ক্যাপাসিট্যান্সে যখন কিউ ইকুয়াল টু সিভি লিখি, কিউ হইল চার্জ অন দ্য ইনার প্লেট, চার্জ অন দ্য কিতা প্লেট, ইনার প্লেট। এটা পজিটিভ, এদিকে নেগেটিভ, তো পজিটিভ নেগেটিভ এখানে তো একটা ইলেকট্রিক ফিল্ড থাকবো। আর তোরে আমি কইছি একটা জিনিস কইছি, কিতা কইছি স্যার? পজিটিভ চার্জ উইল এক্সপিরিয়েন্স ফোর্স, যেটা ডাইলেকট্রিকও আছে, ডাইলেকট্রিকও যেটা পজিটিভ চার্জেস আছে উইল এক্সপিরিয়েন্স ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, আর নেগেটিভ চার্জেস উইল এক্সপিরিয়েন্স ফোর্স অপোজিট টু ইলেকট্রিক ফিল্ড। বুঝলেন কিতা ঘটনা ঘটের ভিতরে? এই ঘটনা আমি গতদিনও কইছি ওরকম। এগু তোর এক্সটার্নাল ফিল্ড, এগু তোর ডাইলেকট্রিক, যার কনস্ট্যান্ট হইল কে, ডাইলেকট্রিক যার কনস্ট্যান্ট হইল কে, ঠিক আছে। ক্যাপাসিটেন্সের সারফেস চার্জ ডেন্সিটি वाला সিগমা, আর ডাইলেকট্রিকের ধরিলেই আমরা মাইনাস সিগমা আই প্লাস সিগমা আই। ইন্ডিউসড সারফেস চার্জ ডেন্সিটি, কিতা সারফেস চার্জ ডেন্সিটি? ইন্ডিউসড পোলারাইজেশন। এই যে চার্জেসগুলো ওটা এটা হওয়া হয় বাউন্ড চার্জেস, দে আর বাউন্ড। ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে ওদিকে পজিটিভ থাকবো, ইলেকট্রিক ফিল্ডের উল্টা নেগেটিভ থাকবো। তো পজিটিভের কিনারও সবসময় নেগেটিভ থাকবো, আর নেগেটিভের কিনারও সবসময় কিতা থাকবো, পজিটিভ থাকবো। তারারে হওয়া হয় বাউন্ড চার্জেস। যখনই তোরে বাউন্ড চার্জেস কইব মানে তুই এক কথায় মাইনাস কিউআই আর প্লাস কিউআই, এই কিউআইয়ের ফর্মুলা তুই বার করতে। কিউআই টাইমরে হওয়া হয় ইন্ডিউসড চার্জেস বা কিতা চার্জেস রে, বাউন্ড চার্জেস, হইল। এই কিউআইয়ের ফর্মুলা বার করতাম, তখন আমরা লিখমু বাউন্ড চার্জেস অন ডাইলেকট্রিক স্ল্যাব inside plates of capacitor, bound charges on dielectric slab inside plates of capacitor having surface charge density, আচ্ছা ভিতরের প্লেটের সারফেস চার্জ ডেন্সিটি কত ধরছি আমি? সিগমা আই। ইন্ডিউসড বারবার কইয়া ডাইলেকট্রিক দোকানি লগে লগে ইন্ডিউসড হয়ে যাব। হ্যাভিং সারফেস চার্জ ডেন্সিটি সিগমা আই উইল বি, এটার ফর্মুলা আমি গতদিন দিয়া দিছিলাম, একটু পেজ উল্টা আর আমারে কো। সিগমা আইর ফর্মুলা কিতা দিছিলাম? এপসাইলন নট ই 1 মাইনাস 1/k দিছিলাম নি? দেখ লাস্ট লেকচারও সিগমা আই ইকুয়াল টু এপসাইলন নট ই 1 মাইনাস 1/k দিছিলাম নি স্যার? আচ্ছা, সিগমা আই রে কিতা লেখা যাইব? সিগমা আই রে লেখা যাইব সারফেস চার্জ ডেন্সিটি, তো সারফেস চার্জ ডেন্সিটি রে কিতা লেখা যায়? চার্জ ডিভাইডেড বাই কিতা? এরিয়া, বলতো না? ই কিতা? ই হইল সিগমা বাই এপসাইলন নট। ই তো ইলেকট্রিক ফিল্ড আনি, সিগমা বাই এপসাইলন নট 1 মাইনাস 1/k হইল। আচ্ছা, কিউআই বাই এ, এপসাইলন নট খাটি গেল। সিগমা কিতা? সিগমা হইল ক্যাপাসিটারের প্লেটের সারফেস চার্জ ডেন্সিটি, তো সিগমা হইব ক্যাপাসিটারের প্লেটের এরিয়া, এই ক্যাপাসিটারের প্লেটের চার্জ কিউ ধরিলাই ডিভাইডেড বাই ক্যাপাসিটারের প্লেটের এরিয়া। এ খাটি দেই, তো কিউআইয়ের ফর্মুলা কিতা আইলো? কিউআই ইকুয়াল টু কিউ ইন্টু 1 মাইনাস 1/, বলেছি নি কিচ্ছু? বুঝছো নি? কিচ্ছু করছি নাই কেন? কিচ্ছু নাই কেন?
সিগমা এর ফর্মুলা গত লেকচারও দিয়া দিছিলাম, সিগমার জায়গা খালি চার্জ ডিভাইডেড বাই এরিয়া বসাইছি, ইলেকট্রিক ফিল্ডের জায়গা সিগমা বাই এপসাইলন নট বসাইছি, এপসাইলন নট কাটি দিছি, আর সিগমা হইলো সারফেস চার্জ ডেনসিটি মানে চার্জ ডিভাইডেড বাই এরিয়া। খার প্লেটের ক্যাপাসিটরের প্লেটের সারফেস চার্জ ডেনসিটি হইলো সিগমা, আর ডাইইলেকট্রিকের সারফেস চার্জ ডেনসিটি হইলো সিগমা আই, যেটারে আমরা বাউন্ড চার্জেস কইরাম বা ইনডিউস চার্জেস কইরাম বা চার্জেস ডিউ টু পোলারাইজেশন অফ ডাইইলেকট্রিক। কতটা নাম লিখিলা? শিওর 5 এন্ট্রেন্স চোখ মুজিয়া হইয়া দেই। আর তোমরা তো স্টেট বোর্ডের তো পুরো বোর্ডসের কোয়েশ্চন প্রুফ দ্যাট হইয়া ওটা দিব। এখন যেটা হেডিং দিছি না নি, এগুলোর মধ্যে 50টা থেকে 100টা স্টার মারি দে। ইয়ার ওয়াইজ কোয়েশ্চন খোলার লগে লগে তুই দেখবে গত 5 বছরের মধ্যে 4বার আইছে, স্টেট বোর্ড হোক সিবিএসই হোক। সিবিএসই তো মানে তুই চোখ মুজিয়ে লিখতে পারবে পরীক্ষা দিয়া, কোয়েশ্চন দেখা লাগতো না, আগে আনসার লিখে দিবে পরে কোয়েশ্চন নাম্বার বই দিবে। এগু আইব নাইলে আমি পড়ানি ছাড়ি দিম এগু যদি না আয়। এগু ইফেক্ট অফ ডাইইলেকট্রিক ইনসারশন ইন এ ক্যাপাসিটর হেডিং ফরসো। আচ্ছা, কেস 1 when battery is connected during insertion of dielectric। এখানে সিচুয়েশন কিতা? একটা ডাইইলেকট্রিক আছে যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হইল কে, একটা ডাইইলেকট্রিক আছে যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হইল কে। বুঝিস আগে ধ্যান দিয়া, দুইটা ক্যাপাসিটরের প্লেটের মিডিলও এটারে ঢুকাইরাম, কারে ঢুকাইরাম? ডাইইলেকট্রিক রে কমপ্লিটলি ফিল আপ করলাম, কমপ্লিটলি ফিল আপ। আচ্ছা, বিফোর ইনসারশন শুনিস মন দিয়া, এখানে কি এটারে ঘুরাইয়া ও কনসেপ্টটারেও জিগাইতে থাকবো, তোরে ঘুরেও জিগাইব। বিফোর ইনসারশন ঢুকানির আগে ক্যাপাসিটেন্সের ফর্মুলা কিটা? এপসাইলন নট এ বাই ডি। ঢুকানির আগে ফর্মুলা কিটা? এপসাইলন নট এ বাই ডি। পোটেনশিয়াল কিটা? পোটেনশিয়াল তো ভি, ব্যাটারি পোটেনশিয়াল মেনটেন করবো ভি, ব্যাটারি পোটেনশিয়াল কত মেনটেন করবো? ভি। ক্যাপাসিটেন্স কিটা? এপসাইলন নট এ বাই ডি। ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু তুই লিখতে পারোস ভি বাই ডি, ইকুয়াল টু কিটা? ভি বাই ডি। আচ্ছা, ক্যাপাসিটেন্স লিখলাম, পোটেনশিয়াল লিখলাম, ইলেকট্রিক ফিল্ড লিখলাম। চার্জ তো স্যার জানি স্টেডি স্টেট ও কিউ ইকুয়াল টু সিভি, কিউ ইকুয়াল টু কিটা? সিভি হইল। এনার্জির ফর্মুলাও আমি দিছি ক্যাপাসিটেন্সের, হাফ সিভি স্কোয়ার। কিটা ফর্মুলা? অন বেজান ফর্মুলা আছিল এনার্জির স্যার, তুমি কয়েকটা মডিফিকেশন শিখাইছিলাই। হাফ সিভি স্কোয়ার বা এটারে লিখতে পারো সিভি ইন্টু ভি, বললি রে? তে হাফ কিউ ভি লেখা যায় বা লেখা যায় কিউ স্কোয়ার বাই 2c। কিউর জায়গা সিভি বয়াই দিলে সিভির হোল স্কোয়ার মানে সি স্কোয়ার ভি স্কোয়ার, উপরের সি নিচের সি কাটলে হাফ সিভি স্কোয়ার আইব। তো এনার্জির অতটা ফর্মুলার মধ্যে তুমি হাফ সিভি স্কোয়ারটা কেনে লইলাই? কেনে লইছে কই আর তারা? বিফোর ইনসারশন কয়টা প্যারামিটার লিখছি ধ্যান দিয়া দেখিস। বিফোর ইনসারশন কিটা প্যারামিটার? কয়টা প্যারামিটার? সি, ভি, ই, কিউ, ইউ। ইউ কিটা এনার্জি, ই কিটা ইলেকট্রিক ফিল্ড, ভি কিটা পোটেনশিয়াল। তোরে জিগাইল আফটার ইনসারশন কিতা ঘটনা ঘটবো তারার লগে কিতা ঘটনা ঘটবো, ক্যাপাসিটেন্স কিতা হইব। তো আফটার ইনসারশন ক্যাপাসিটেন্স আমি জানি কেসি হয়ে যাব। ডাইইলেকট্রিক ঢুকানির পরে ক্যাপাসিটেন্স কত টাইমস হয়ে যায়? কে টাইমস। আচ্ছা, পোটেনশিয়াল কিতা হইব? তে ব্যাটারি যত সময় লাগানি, শুনিস মন দিয়া, ব্যাটারি যত সময় লাগানি পোটেনশিয়াল কনস্ট্যান্ট থাকবো। ব্যাটারি সবসময় স্টেডি স্টেটের পোটেনশিয়াল ভি মেনটেন করিয়া রাখবো, ঠিক আছে? পোটেনশিয়াল ভি থাকবো কনস্ট্যান্ট। এখানে কি ইট ইজ কানেক্টেড টু এ ব্যাটারি, তো ব্যাটারি তার এনার্জি খরচ করিয়া সবসময় পোটেনশিয়াল কত মেনটেন করবো? ভি মেনটেন করবো। ক্যাপাসিটেন্স কত টাইমস? কে টাইমস। ইলেকট্রিক ফিল্ড কিতা হইব? তো বাচ্চা কিতা মনে করে স্যার আমরা শিখছি ডাইইলেকট্রিক ঢুকানির লগে লগে ইলেকট্রিক ফিল্ড ভিতরে কমি যায়, ওগুলো তো শিখাইছি না নি, কিন্তু এখানে খেয়ে আছে ব্যাটারি আছে। তে ব্যাটারি কিতা করবো?
ভি মেনটেন করবো মানে এক্সট্রা চার্জ ফ্লো করাই দিব আর ভি রে মেনটেন করে দিব কনস্ট্যান্ট। ভি যদি মেনটেন হয়ে যায় কনস্ট্যান্ট, ডি তো কনস্ট্যান্টই, আর ইলেকট্রিক ফিল্ড কিতা ভি বাই ডি। তো ভি যদি কনস্ট্যান্ট থাকে, ডি যদি কনস্ট্যান্ট থাকে, তো ইলেকট্রিক ফিল্ড কিতা কনস্ট্যান্ট। বুঝছত নি কিতা কইছি? ক্যাপাসিটেন্স কে টাইমস হয়ে যাব, পোটেনশিয়াল কনস্ট্যান্ট থাকবো, পোটেনশিয়াল কনস্ট্যান্ট থাকলে ইলেকট্রিক ফিল্ডও কনস্ট্যান্ট থাকবো। হয়ে গেল, এখানে কি ইলেকট্রিক ফিল্ড হইল ভি বাই ডি। চার্জের কিতা হইব, তো চার্জ মনে আছে নি সি ড্যাশ ইন্টু ভি মানে কে সি ভি, মানে ইনিশিয়াল চার্জের কে টাইমস হয়ে যাব, মানে চার্জ ইনক্রিজ হয়ে যাব। চার্জ ইনক্রিজ না হইলে পোটেনশিয়াল কনস্ট্যান্ট মেনটেন করতে পারবো নি ব্যাটারিয়ে, ও তাহলে তো চার্জ ইনক্রিজ হন না নেই, ব্যাটারিয়ে চার্জ এক্সট্রা ফাটাই দের যাতে পোটেনশিয়াল কনস্ট্যান্ট মেনটেন করতে পারে। এখানে কি ডাইলেকট্রিক দোকানির লগে লগে পোলারাইজেশন হইয়া চার্জ ডেন্সিটি একটু কমানোর চেষ্টা করব। এখানে কি ওটার মধ্যে যদি প্লাস সিগমা আই থাকে তো অন্য মাইনাস সিগমা আই একটা আই যাব, তো কমানোর চেষ্টা করব, কিন্তু এটারে কমতে দিত না, খেয়ে কমতে দিত না, ব্যাটারিও কমতে দিত না। এখানে কি হে চার্জ ফ্লো করাইব। বার করছিলাম নি ওয়ার্ক ডান বাই ব্যাটারি আজকে প্রথম আইয়া, ওয়ার্ক ডান বাই ব্যাটারি আর চার্জ হয়ে গেছিল কে টাইমস। তো চার্জ ফ্লো করাইয়া ব্যাটারি পোটেনশিয়াল কনস্ট্যান্ট রাখবো, ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট রাখবো। আর কিতা প্যারামিটার্স আছে, ইউর কিতা হইব স্যার, ইউ কিতা হাফ সি ভি স্কোয়ার। তো ইউর জায়গাত লাগবে হাফ সি ড্যাশ ভি স্কোয়ার। हाफ सी डैश वी स्क्वायर, खो सी डैश किता खो के सी, ते हाफ के सी वी स्क्वायर माने के टाइम्स ऑफ यू, के टाइम्स ऑफ यू ना नी ইউ ড্যাশ কিতা হয়ে যাব তোর কে টাইমস অফ। তো তোরা এখন এখান থেকে যে কোনো কিছু কোয়েশ্চেন জিগাই লিব, কইব একটা ক্যাপাসিটার ব্যাটারির লগে কানেক্টেড আছে, খো এনার্জি কত টাইমস হইব, কিউ টাইমস হয়ে যাব। খো ইলেকট্রিক ফিল্ড কিতা হইব, কনস্ট্যান্ট থাকবো। খো ক্যাপাসিটেন্স কত টাইমস হয়ে যাব, কে টাইম। খো চার্জ কত টাইমস, ইনিশিয়াল চার্জের কে টাইমস। 2-3 মার্কের কোয়েশ্চেন এই 5টা প্যারামিটারের উপরে তোরে ঘুরাইয়া ফেসাইয়া ওভার দ্য ইয়ার্স জিগাইতে আছে, জিগাইতে থাকবো সারাদিন, এন্ট্রেন্স হোক বোর্ডস হোক। এটা হইলো ফার্স্ট কেস যেখানে ক্যাপাসিটার কার লগে লাগানি, ব্যাটারির লগে। নেক্সট কেস করাইমু যেখানে ক্যাপাসিটার ব্যাটারির লগে কানেক্টেড না, আর আবার আমরা প্যারামিটার্সগুলা ক্যালকুলেট করবো, ঠিক আছে। তো এটা লিখি লাও ফটাফট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস কই দিই, হাফ সিভি স্কোয়ার এখানে ইউজ করছি। এখানে কি হাফ সিভি স্কোয়ার ইউজ করার পিছে কারণ হইলো আমার পোটেনশিয়াল কনস্ট্যান্ট সি বাড়ের, তো ইউ বাড়ি যাব। আমি কনক্লুশন দিতে পারবো যে এনার্জির কিতা ওর এখানে কি একটা প্যারামিটার কনস্ট্যান্ট থাকলে আরেকটা প্যারামিটার চেঞ্জ যখন হইব, আমি ফট করিয়া কনক্লুশন দিতে পারবো যে এনার্জি ইনক্রিজ ওর। যদি কিউ স্কোয়ার বাই 2c ইউজ করতাম তো আমি কোনো কনক্লুশন দিতে পারলাম না। এখানে কি কিউ কিতা ওর বাড়ের মানে এনার্জি বাড়বো, সি কিতা ওর বাড়ের মানে এনার্জি কমবো। তো এই ফর্মুলা থেকে কোনো কনক্লুশনও আইতে পারতাম না, ঠিক আছে। এটা লেগে আমি হাফ সিভি স্কোয়ারটা এখানেও প্রেফার করছি। আচ্ছা, কেস 2 ব্যাটারি রে সরাই দে। ক্যাপাসিটার ফুললি চার্জড আছিল ইনিশিয়ালি, আমি যেটা কই এটাই শুনিস মন দিয়া। ক্যাপাসিটার ইনিশিয়ালি ফুললি চার্জড আছিল, আর এটা আমাদের কেস 2 when battery is not connected during insertion of dielectric and capacitor initially fully charged. Capacitor was fully charged. তখন কিতা ঘটনা ঘটব দেখ। আবার ফার্স্টটা প্যারামিটার কিতা প্যারামিটার আছিল, ক্যাপাসিটেন্স সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি বিফোর ইনসারশন। এটা হইলো আমার বিফোর ইনসারশন ক্যাপাসিটেন্স। আর কিতা স্যার পোটেনশিয়াল, আর কিতা স্যার ইলেকট্রিক ফিল্ড ভি বাই ডি, আর কিতা স্যার হ্যাঁ চার্জ কিউ ইকুয়াল টু সি ভি, আর এনার্জি ইউ। আচ্ছা, আফটার ইনসারশন ডাইলেকট্রিক কখন যখন ঢুকাই মুনানি ক্যাপাল, আফটার ইনসারশন কখন যখন ডাইলেকট্রিক ঢুকাই মুনানি ক্যাপাসিটেন্স তো স্যার কে টাইমস হয়ে যাব, এগুলো তো কিছু চেঞ্জ নাই। এখানে কি আমরা জানি ডাইলেকট্রিক ঢুকাইলে নতুন ক্যাপাসিটেন্স কে টাইমস অফ ইনিশিয়াল ক্যাপাসিটেন্স।
এখন পোটেনশিয়াল মেনটেন করার কেউ আসেনি না, এখন পোটেনশিয়াল মেনটেন করার তো ব্যাটারি নাই। তো ইলেকট্রিক ফিল্ড আমি জানি কিতা হয়ে যাব, ইলেকট্রিক ফিল্ড এখন যেটা আইব নতুন ই ড্যাশ, এটা হয়ে যাব ই বাই কে। এখন ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট মেনটেন করার কেউ আসেনি না, তো ইলেকট্রিক ফিল্ড কত টাইমস কমে যাব, কে টাইমস। ডাইলেকট্রিক ঢুকাইলে ইলেকট্রিক ফিল্ড কে টাইমস কমে যাব, এখানে কি এখন ব্যাটারি নাই যে ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট করতো চার্জ ফ্লো করাইয়া। ইলেকট্রিক ফিল্ড যদি কে টাইমস কমে যায়, ইলেকট্রিক ফিল্ড আর পটেনশিয়াল হইল ডাইরেক্টলি রিলেটেড, তো পটেনশিয়ালও কত হয়ে যাব ভি বাই কে। বুঝলে নি ঘটনা কিতা ঘটের, ব্যাটারি থাকা অবস্থায় আর ব্যাটারি না থাকা অবস্থায় ইলেকট্রিক ফিল্ড কমে যাব কে টাইমস। ইলেকট্রিক ফিল্ড যদি কমে যায় কে টাইমস, তো পটেনশিয়ালও কমে যাব কে টাইমস। চার্জ উইল রিমেইন কনস্ট্যান্ট, কনজারভেশন অফ চার্জ। কনজারভেশন অফ চার্জে কিতা হয়, ইনিশিয়াল যেটা চার্জ থাকবো ফাইনালি সমান চার্জ থাকবো, প্লাস এখানে ব্যাটারি নাই, প্লাস এখানে ব্যাটারি নাই যে চার্জ ইনক্রিজ করাইতো। আগে কিতা হয়েছিল, আগে কিউ ইকুয়াল টু সিভি আসিল, আর পরের দিকে কিতা হয়েছিল কিউ ইকুয়াল টু কে সিভি, মানে ব্যাটারি থেকে চার্জ ফ্লো হইয়া গেছিল, ব্যাটারি থেকে চার্জ ফ্লো হইয়া গেছিল। অন চার্জ ফ্লো হইয়া যাইব নি ব্যাটারি থেকে, ব্যাটারি তো নাই ইউ, তো কিউ ইকুয়াল টু কিতা থাকবো সিভি থাকবো, মানে চার্জ উইল রিমেইন কনস্ট্যান্ট। তখন কবে স্যার কিউ ইকুয়াল টু সি ড্যাশ ভি ড্যাশ কেন কইলায় না, তুই সি ড্যাশ ইন্টু ভি ড্যাশ কর, কে কে ক্যান্সেল গিয়ে সিভি হয়ে যাব না নি, বুঝলে না নি ঘটনা, বুঝছত না না বুঝলে অনেক বই দে আবার নিয়া ভ্যালু বই আসি ভি লই আয় মরি যা খুশি থাক। ইউ কিতা হইব খো, ইউর কোন ফর্মুলা এখানে ইউজ করলে লাভ হইব কিউ স্কোয়ার বাই টু সি, কিউ কনস্ট্যান্ট না নি, এখানে হাফ সিভি স্কোয়ার ইউজ করছি না, কনক্লুশন আইতে লাগবো। তো কিউ স্কোয়ার বাই টু সি, কিউ কিতা কনস্ট্যান্ট, ক্যাপাসিটেন্স কিতা ওর বাড়ের, মানে এনার্জি কিতা হইব কমবো, কত টাইমস কমবো কে টাইমস কমে যাইব। তো এখানে যেটা নতুন এনার্জি হইব কে টাইমস কমে যাইব। আচ্ছা কোন জায়গাত ডাইলেকট্রিকে মজা পাইব, হো ডাইলেকট্রিকে ক্যাপাসিটারের প্লেটে মজা পাইব যে আচ্ছা ডাইলেকট্রিক ঢুকের আমার খুব মজা লাগে, কোন জায়গাত আগের কেইসো না নি এনার্জি বাড়ছিল কে টাইমস হয়ে গেছিল, কোনো সিস্টেমে চায় না তার এনার্জি বাড়তো, সবসময় এনার্জি মিনিমাম চায়, স্টেবিলিটি থাকে সিস্টেমও। এখানেও এনার্জি কমের না নি, এখানে এনার্জি কিতা ওর কমের, ইউ বাই কে হয়ে গেছে। তো এখানে যখন ডাইলেকট্রিক ঢুকবো না নি ক্যাপাসিটারের প্লেটে খুব মজা পাইব, আচ্ছা আমার এনার্জি কমের, আমি স্টেবিলিটি অ্যাটেইন করলাম, কেন কি ইউনিভার্সও সব জিনিস স্টেবল হইতে চায়। তে হে আরও ডাইলেকট্রিক রে তুই যত ঢুকাইবে হে উল্টা ফোর্স একটা দিয়ে টানবো ভিতরের দিকে, তারপরে যখন টানতে 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 যখন ওদিকে যারগি, তখন তো দূরে যারগি, তার থেকে দূরে যখন যাইব কি আবার তার এনার্জি বাড়ি যাইব। তো হে করবো না আমি তোর দূরে যাইতে দিতাম না, কেন কি তুই থাকলে আমার এনার্জি কম, তো হে আবার উল্টা দিকে টানবো, মানে কি তাই অসিলেট করতে থাকবো। তো জেডাবলি অ্যাডভান্সও কোয়েশ্চেন একবার জিজ্ঞাসিল যে এই প্লেটটা ঢুকানির পরে যখন এগুলো অসিলেট করবো টাইম পিরিয়ড অফ অসিলেশন বারো করো, বুঝছত নাকি তা কোয়েশ্চেন আয় ক্যাপাসিটেন্স থেকে। আচ্ছা আমরা ক্যাপাসিটেন্সে নিউমারিক্যালের দুইটা কোয়েশ্চেন লিখিয়া রাখো, দাঁড়াও এখানে আমি এ বি তো পয়েন্টস দিছি না, এ বি, এ বির পরে কিতা এখন সি আয়, ভেরি গুড স্যার। ও দুইটা হইলো হোমওয়ার্ক না, মানে আমি করবো ইয়া দিব আগামী দিন, কোয়েশ্চেনটা দিলেইছি আমি দুটা, কেন কি তোমরা করাত বললে লম্বা মেথড লাগাইবে, আমি শর্টকাটে দেখাই দেবো এই দুইটা নিউমারিক্যাল কেমনে হয়। এই যে নিউমারিক্যালটারে খোয়া হয় ইনফাইনাইট লেডার নেটওয়ার্ক, এই অঙ্কটা এইখানেও শিখাই দিলে তো লাভ কিতা হইব, কারেন্ট ইলেকট্রিসিটির সেম ওরকম রেজিস্ট্যান্স লাগাইয়া দিলে হইব ওরকম ইনফিনিটি পর্যন্ত। তো এইখানেও ক্যাপাসিটেন্সের শিখাই দিব কেমনে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করে, তাতে কারেন্ট ইলেকট্রিসিটির হয়ে যাব। তো আগামী দিন আমরা কিতা করবো, কারেন্ট ইলেকট্রিসিটি শুরু করবো বুধবারে, নেক্সট বুধবারে কারেন্ট ইলেকট্রিসিটি, আর তার লগে আমি ক্যাপাসিটেন্সের অঙ্ক করাইতে থাকবো আর ইলেকট্রোস্ট্যাটিক্সে, ঠিক আছে শেষ।